এখন আমি আছি সৌদি আরবের আল খারিজ নামক এলাকায়। সন্ধ্যার দিকে বের হয়েছি ঘোরার জন্য, একটু মার্কেট দেখতে আসছি। দেখি কেমন লাগে। ঘুরমু কি ভাই, গরমে তো ভালো লাগতেছে না, এত পরিমাণে গরম মানে বলার মতো না। আমাদের এখানে অনেক বাঙালি ভাই আছে যে দোকান দিছে অনেক। এখানে দোকান করতে গেলে, আসলে ব্যবসা করতে গেলে আপনার সর্বনিম্ন 20-25 লাখ টাকা লাগে। আর 20-25 লাখ টাকা থাকলে তো সৌদি আরবে আসতাম না। কি ভাইয়া, এই যে এক বাঙালি ভাইয়া পাইলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আইলাম একটু মার্কেটটা ঘুরতে ভাই। ঠিক আছে ভাই, আইসা আমি কথা বলতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। এই যে এক বাঙালি ভাইয়ের লোকে দেখা হইলো, দেখেই সালাম দিল। যাই হোক, ভালো লাগলো বিষয়টা। হচ্ছে ও বিশাল মার্কেট ভাই। এই যে একটা আছে জামা কাপড়, কসমেটিক্স। দোকানগুলো অনেক সুন্দর। এইগুলো হচ্ছে সব সৌদি আরব, সৌদিয়ানকে তো বাকারা বলে। বাকালা। আমি এখনো আরবি পারি না, টুকটাক মানে চলার মতো। যেগুলো এগুলাকে বলে বাকালা আরবিতে। খুব সুন্দর দোকানপাট, মানুষজনগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে মেয়েদের বোরকার দোকান। যাকে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে সকল মেয়েরা বোরকা পরে। আসসালামু আলাইকুম। এখানে আমার একটা জিনিস এর জন্য খুব ভালো লাগছে, বাংলাদেশে যদি এটা চালু হইতো কি যে খুশি হইতাম। সব মায়া থাকবে বোরকা পরা, আর কি মায়াগুলা কি মানে মুন্না থাকে না, থাকে না। পোলা পাইন কি শুধু খারাপ হয়, এর জন্য খারাপ হয়। ঠিক আছে, এই সৌদি আরবের মতো যদি এটা থাকতো, নিয়মটা থাকতো, সরকার এসে বানাইতো, তাহলে খুব ভালো হইতো। ভালো লাগতেছে ভাই। আমি কিন্তু চিনি না, বহুত দূরে এসে বসছি। আল্লাহ, বাসায় কি যাইতে পারবো? অনেক দূরে এসে বসছি, আস্তে আস্তে প্রায় 6-7 মিনিট ধরে হাঁটছি। একটা সৌদিয়ান পারলে তাহলে কথা বলবো, কিন্তু কেমনে কম, আমি তো আরবি পারি না। হিন্দি পারলেও তো মনে করেন তার সাথে হিন্দিতে কথা বলা যেত, মাগার হিন্দি তো ওরা বুঝে না, ইংলিশও বুঝে না, ওদের শুধু ওদের ভাষায় কথা বলে। কি যে এক ঝামেলা। এই যে এখানেও জ্যাম হয়, কিন্তু ভাইবেন না যে বাইরের রাষ্ট্র দেখে জ্যাম হয় না। জ্যাম হয় কখন? যখন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়, অনেক সময় লাগে জ্যাম ছাড়াইতে। অ্যাক্সিডেন্ট হলে যখন পুলিশ ওইখানে পৌঁছাবে তখন জ্যাম ছাড়াবে, নাহলে অত সময় ওইখানে দাঁড়ায় থাকতে হবে। পুলিশ যদি সারাদিনও সারা রাতে নাও আসে, তা ওইখানে থাকতে হবে। যাক, দেখি এক সৌদিয়ানের সাথে কথা বলার ট্রাই করি। দেখি যদি হিন্দি পারে তাহলে হিন্দি বলবো, আর না পারলে তো সুসাইড, তাহলে তাকে সালাম দিয়ে শুধু চলে যেতে হবে। আচ্ছা যাই হোক, এই একটা পাইছি। अस्सलाम वालेकुम। तुम हिंदी जानते हो क्या? সৌদিয়ান কি করবো ভাই, বললাম না ওরা হিন্দি বুঝে না। তারা পাইছিলাম, সালাম দিলাম। না এমনি মনে করেন সৌদিয়ানরা অনেক ভালো, হ্যাঁ, সুন্দর কথাবার্তা বলে যদি বলতে পারি, কিন্তু আমি তো আরবি পারি না। সমস্যা তো একটাই, ইংলিশ টুকটাক পারি, আর হিন্দি তো ভালোই পারি। কিন্তু হিন্দি তো ইন্ডিয়ানদের সাথে কথা বলে সেই মজা লাগে। আমার কাজের সাইডে ইন্ডিয়ান আছে, আমার সাথে একটা মুরব্বি আছে, সবাই যে কী জায়গায় ঝাইরা, তার কথা বলে খুব মজা পাইছিলাম।
একটু মার্কেটের ভিতরে ঢুকি, হ্যাঁ। এই হচ্ছে মার্কেট, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। মার্কেট এটা হচ্ছে বোরকার টেইলার্স। হায় হায়, আমি যে ভিডিও বানাইতে বানাইতে যে কই কই যাইতাছি, আমি যদি আড়ায় যাই পরে আমারে সমস্যা নাই, সিম বড় আছে, আমার সিম বড় আছে ভিতরে, ভালো করছি। সিম না হলে তো পুরা কট, কারণ আমি বাসাতে চিন যাই যাওয়ার সময়। গরম হইলেও ভাই ঘুরতে মজা লাগতেছে। আজকে পুরা নিয়ত করে বেড়াইছি। নেই ভাই, तुम बाঙালি हो क्या? हाँ भाई, बाঙালি मिल गया हमको। এই যে বাংলাদেশি ভাইয়া মিল্লা গেছে। ভাই ট্যাক্সি চালান? ভাই চালাই ট্যাক্সি। তাহলে কি অবস্থা ভাই? কেমন সৌদি আরবের এক্সপিরিয়েন্স কেমন ভাই? কয় বছর চাইছেন? কতদিন? ভিডিও করতেছে। হ্যাঁ ভাই, একটা ব্লগ বানাইতেছি। আচ্ছা যাক, সমস্যা নেই, সমস্যা নেই, বলেন। কতদিন হচ্ছে আইছেন? আমি তো আসছি নতুন এই মেকআপের দোকান, এটা আমাদের দোকান। আচ্ছা, এই যে ভাইয়ের মেকআপের দোকানটা একটু দেখাই। বাঙালিকে দোকান বেশি কোন বাঙালি দোকানে ভিতরে? দেখ বাঙালি ভাইয়া গাড়ি কোনটা? গাড়ি যেটা, ও ভাইয়ের গাড়িটা দেখছো? এগুলো হচ্ছে মনে করো সর্বনিম্ন, এই যে ইন্ডিয়ায় যেরকম সাপি বলে, এগুলো হলো সর্বনিম্ন। এর থেকে মনে করো দামি দামি গাড়ি চলে আরবে। আচ্ছা ভাইয়া, তাহলে আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। बहुत सारे बंगाली का दुकान है, बकाला है, आर्मी में बोल दिया हमने। এই যে আরেক ভাই বাঙালি দোকানদার, এই জায়গায় বেশিরভাগ বাঙালি দোকানদার। What the fuck man? পকেটে মামু থাকলে তো মনে করেছে দোকানে একটা দিয়া লয়ে বয়ে থাকতাম, কিন্তু মামু পামু কই? 20 লাখ টাকা লাগবে, 20-25 লাখ টাকা বা ফাঁকা রাস্তা। এই টাকাটা থাকলে কি আর বিদেশে আইতাম, সৌদি আইতাম, প্রবাসে আইতাম না। তারপরও এই সৌদি দেশে একটা দোকান থাকা মানে অনেক কিছু, সে পরিমাণে মোটামুটি ভালো সেল হয়। খুব ভালো লাগে। ভালো কোনো মায়ে আবার খারাপ মাইন্ডে নিলে সৌদিয়ানরা পুরা কট ভাই, পুরা কট খেয়ে যাবে। কারণ হচ্ছে এরকম কোনো নিয়ম নাই। ভিডিও করতেছি আবার কেমন ভাবলো যে ঘরে ভিডিও করতেছি, তাহলে তো ভালো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আস্তে আস্তে আমি বাসার দিকে যাই, পরে আবার বাসা আড়ালামও, পরে আমার পাগলের মতো খুঁজতে হইবে। কিউট বেবি একটা, থাক ভিডিও করা যাবো না, মায়া তো আর ভিডিও করলে ঝামেলা আছে, কট খেয়ে যাবো। কিছু পোলা আছে, হ্যালো ভাইয়া হাউ আর ইউ? বুঝে না, ইংলিশ বুঝে না, আরবি বা কইতেই পারি না, আইসি মাত্র কয়দিন। আমাদের যে মুদির মানে বস মানে এই যে কি কয়, খালি মুহের দিকে তাকায় থাকি যে বাবা কি কয়, বুঝিনি, দু একটা বুঝি আর হচ্ছে বেশিরভাগ বুঝি না যে কি কয়। হবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে বুঝবো। আসসালামু আলাইকুম ভাই। পুরা সালাম দাও, খালি সালামটাই বুঝি।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।